বুধবার বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে ছোট থেকে বড় সকলেই। এই দিন সকাল থেকে স্কুল কলেজ থেকে শুরু করে প্রায় প্রত্যেক বাড়িতেই চলছে বাগদেবীর আরাধনা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে এই দিন মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মহা ধুমধামের সঙ্গে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। জানা যায়, প্রত্যেক বছরের মতন এই বছরও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মহা ধুমধামের সঙ্গে সরস্বতী পুজো অনুষ্ঠিত হলো। স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত স্বাস্থ্যকর্মী, ডাক্তার, এমনকি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা নিজের বাড়িতে অথবা এলাকায় আয়োজিত পুজোয় অংশগ্রহণ করতে পারছেন না যারা, তারা এই সমস্ত মানুষের কথা মাথায় রেখেই এই পুজোর আয়োজন করা হয়েছে বলে জানান মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডক্টর পার্থ সারথী ভান্ডারী। তিনি বলেন, আজকে বাগদেবীর আরাধনা করা হচ্ছে মন্তেশ্বর সরস্বতী পুজোর উপলক্ষে। সেটা আমাদের মন্তেশ্বর হসপিটালে প্রতি বছরই হয়, এবছরও করা হয়েছে। আমাদের অনেক স্টাফেরাই বাড়ি যেতে পারে না, এখানেই থাকে, বা আমাদের যারা ডাক্তারবাবু অনেকে এখানে ডিউটি করে তারাও থাকে। আমাদের পরিষেবা যাতে বিঘ্নিত না করে, আমরা অনেক দূরে যাতে সবাই পরিষেবা পায় সেইটা মাথায় রেখেই আমরা একটা আলাদা দিকে একদমই যেখানে পরিষেবা বিঘ্নিত না হয় সেরকম জায়গায় আমরা সরস্বতী পুজো করি। এবছরও করা হয়েছে, যাতে পেশেন্ট যারা থাকে ভর্তি থাকে তাদেরও বাড়ি যেতে পারে না, তারাও এখানে এসে পুষ্পাঞ্জলি দিয়েছে, আমাদের কর্মীরাও এসে পুষ্পাঞ্জলি দিয়েছে, আমরাও দিলাম পুষ্পাঞ্জলি। একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতন যারা যারা বাড়ি যেতে পারেন তারাও এখানে পুজোতে ছিল, ভালো লাগলো অনেকটাই, এবং পুজোও করাও হলো। ডক্টর পার্থ সারথী ভান্ডারী, বিএমওএইচ, মন্তেশ্বর। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন এক রোগীর পরিজনের প্রতিক্রিয়া। দিদি কোথায় এসেছেন? আমি মন্তেশ্বর হাসপাতালে এসেছি। এখানে কি অনুষ্ঠান হচ্ছে হসপিটালে? এখানে সরস্বতী পুজো হচ্ছে। আপনি পুজো দিয়েছিলেন? হ্যাঁ, পুজো দিয়েছি। কেমন লাগলো? ভালো লাগলো, খুব আনন্দ লাগলো খুব। আমরা সবাই পুজো দিলাম, প্রসাদও খেয়েছি। তারপর আমার ভাইয়ের বউ এখানে বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে আছি, বাড়ি যেতে পারিনি। এই যে পুজোটা হচ্ছে তাহলে কি বলবেন ডাক্তারবাবু বা হসপিটালের কর্মী থেকে? কি বলো, যে পুজো হচ্ছে, আনন্দ করেছি, আমরা হাসপাতালে আছি, আমাদেরকে ভালো লেগেছে, আমরা পুজো দিয়েছি। এই পুজোটা কারা করেছে? এই পুজো তো ডাক্তারবাবুরা করেছে। আপনার নাম? আমার নাম মীরা রায়। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডক্টর সোহানা আক্তার বলেন, সরস্বতী পুজোটা এই কারণেই করা হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে হসপিটালে বিভিন্ন ধর্মের, বিভিন্ন দূর থেকে বিভিন্ন গ্রামের মানুষজন এসে এখানে ভর্তি হয়, এখানে সুস্থ হতে আসে। অনেক পেশেন্ট আছে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে আজকের দিনে, অনেক পেশেন্ট এখানে অ্যাডমিট আছে, তারা তাদের কিছু শারীরিক সমস্যার জন্য এখানে অ্যাডমিশন আছে, তাদেরকে ছুটি দিতে আমরা পারিনি। এবার সেই খারাপ লাগা বাড়িতে, যে তাদের এই সরস্বতী পুজোটা তারা বাড়িতে গিয়ে করতে পারছে না, পরিবারের সাথে করতে পারছেন না, সেই সব মাথায় রাখা হয়েছে। ইভেন আমাদের হসপিটালে বিভিন্ন স্টাফেরা, বিভিন্ন ডিপার্টমেন্টের যে কর্মীরা, তারাও মানে হসপিটাল থেকে কোনো রকম তাদেরকে সরকারি কোনো ছুটি দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমাদের হসপিটালকে পরিষেবা দিতে হয় 24 ঘন্টা। তো সেই সব কর্মীরা বাড়ি যেতে পারেনি, সেসব কথা মাথায় রাখা হয়েছে, তাদের কথাও। তারাও যাতে এই পুজোটাতে বাড়ির কোনো মানুষজনকে মিস না করে, সেসব কথা ভেবেই আমরা এই পুজোটা করি। প্রত্যেক বছরই আমরা এই পুজোটা করি। আর এখানে সবাই মানে পুজোটা খুব ভালোভাবে উপভোগ করে, খুব আনন্দের সাথে সবাই, একটা মেলবন্ধন থাকে আমাদের। আমরা বিভিন্ন ধর্মের এখানে মানুষজন আছি, হ্যাঁ, সবাই মিলে সেই পুজোটাকে মানে উপভোগ করি। আর হচ্ছে এই কারণেই আরও পুজোটাকে করা হয়, কারণ হচ্ছে একটা সম্প্রীতির মেলবন্ধন খুব দরকার এই সমাজে। তো সেটার কথা মাথায় রেখেই আমরা প্রত্যেক বছর এই জিনিসটা করি। আর সবাই সেখানে খুব 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 আনন্দ করে। ব্যাস এটুকুই। আর সবাই ভালো থাকুক, সবাই প্রত্যেক বছর এই মানে পুজোতে আসুক, আনন্দ করুক, সময় ভালো কাটুক, ব্যাস এটুকুই। আমি ডক্টর সুভানা পারভিন, আমি মন্তেশ্বর বিপিএইচির সেকেন্ড এমও। জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রের পার্শ্ববর্তী একটি হল ঘরে এই পুজোর আয়োজন করা হয়।
এই দিনের পুজোয় রোগী ও রোগীর পরিজনেরা সহ স্বাস্থ্যকর্মীরা সকলেই অংশগ্রহণ করেন। সকলেই পুজোয় অঞ্জলি দেন এবং পুজোর পর প্রসাদ বিতরণ ও খিচুড়ি ভোগের ব্যবস্থাও করা হয়। পুজো উপলক্ষে দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই পুজো উপলক্ষে মেতে ওঠে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সকলেই। মন্তেশ্বর থেকে কমল বরার রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।